হ্যালো মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নিয়ে এসেছি একটা ওভেন গ্রিলড তন্দুরি ফিশের রেসিপি। এই রেসিপিটা খুব ইজি, ওভেনেই হয়ে যায়, চুলোর কোনো ব্যবহার নেই, বাট এটার ম্যারিনেশনটা একটু সময় নিতে হয়। সো চলো রেসিপিটা শুরু করি। তার জন্য আমি একটা আস্ত মাছকে দোকান থেকেই পেট পরিষ্কার করে কেটে এনেছি। বাসায় এনে জাস্ট ধুয়ে এই যে বড় বড় যে দাগগুলো বা চিরাগুলো দেওয়া ওগুলো দিয়ে নিয়েছি দু সাইডে। তাতে আমি নিলাম আদা, রসুন, লেবুর রস, লবণ আর তন্দুরি মশলা। ঠিক আছে, পরিমাণগুলো অবশ্যই দেওয়া আছে, সেই ওয়াইজই দিয়েছি। মাছের ওয়েটের উপর নির্ভর করে পরিমাণটা হবে। এখানে আমার মাছটা 2 কেজির মতো, সেই হিসেবে আমি দিয়েছি। আপনাদের মাছ যেরকম সাইজের হবে সেই ওয়াইজ আপনারা এটাকে জাস্ট বাড়াবেন বা কমাবেন। এখন আমি তন্দুরি মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। হ্যাঁ, যাতে প্রতিটা কোণায়, মাছের পেটে, বাইরে, ভেতরে সব জায়গায় মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায়। প্রত্যেকটা যে আমি কেটে দিয়েছি দাগ করে, সেগুলোতেও আমি হাত দিয়ে দিয়ে মশলা ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একদম থাই মাসাজ স্টাইলে মাসাজ করে দিচ্ছি, যাতে এর কোনো জায়গাতে মশলা ঢুকতে বাকি না থাকে। ঠিক আছে, এটাকে ভিতরে বাইরে এভাবে খুবই ভালো করে ম্যাসাজ করতে হবে। আমি এভাবে ম্যাসাজ করছি। এই অবস্থায় আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেটা আমি সবসময় বলি, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আচ্ছা, ম্যাসাজ করার 5 মিনিট পরে আমি দুদিকে একটু ঘি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এই অবস্থায় আমি মাছটাকে 15 মিনিটের মতো এভাবেই রেখে দেবো বাইরে। রাখার পরে এটাতে আমি আরও অ্যাড করব হচ্ছে গিয়ে টক দই। টক দইটা মনে রাখবেন অবশ্যই যেন ঘন টক দই হয়, যদি না হয় ছেঁকে নেবেন, বাট কোনো পানিযুক্ত টক দই দেবেন না। টক দই এখানে আমি প্রায় 6 টেবিল চামচের মতো দিয়েছি, 2 দিকে 3 টেবিল চামচ করে দিয়ে এটাকে পুরো মশলার সাথে খুবই ভালো করে মাখাতে হবে। হ্যাঁ, মশলাটা যেটা আছে সেই মশলাটা যেন পুরো দই দিয়ে মেখে যায়, এদিকটা আমরা খেয়াল করব। যতটা সময় লাগে এটা আমরা ভালো মতো মাখাবো। এই মাখানোটার সময় কোনো ধরনের কার্পণ্য করা যাবে না, মানে কার্পণ্য ঠিক না, কুড়েমি করা যাবে না। ভালো মতো এটাকে মাখাতে হবে। মাখিয়ে এই অবস্থায় মিনিমাম আমরা আধা ঘন্টা ফ্রিজে রাখবো, আর ম্যাক্সিমাম 4 ঘন্টা পর্যন্ত রাখতে পারি নর্মাল ফ্রিজে। আমি প্রায় ঘন্টা 3 পরে এটা বের করেছি। করে এটার মধ্যে এখন দিচ্ছি বেসন। ঠিক আছে, 1/4 কাপের মধ্যে 2 দিকে বেসনটা ভালো করে কোট করব। এই পর্যায়ে একটা কথা বলি, যদি আপনারা আধা ঘন্টা রাখেন, মানে হাতে সময় কম থাকে আর ওয়েদার খুব বেশি গরম না হয়, সেক্ষেত্রে মাছটা ফ্রিজে না রেখে বাইরেই রাখবেন। আর যদি গরম বেশি হয় সেক্ষেত্রে ফ্রিজে রাখবেন, বা যদি বেশি সময় রাখতে চান, আদারওয়াইজ ফ্রিজে না রাখলেই হবে। এখন আমি একটা বেকিং ট্রেতে, যেটাতে আমি মাছটাকে সার্ভ করব, সেটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে মাছটা স্টিকি না হয়ে যায়। একই সময় আমি আমার ওভেনকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্যে। ওভেন প্রিহিট হতে হতে আমি মাছটাকে যেটা আমার বেকিং ডিশ ওটাতে ট্রান্সফার করলাম, করে এর উপরে ভালো করে এই যে আমার কোটিংটা এটা লাগিয়ে দিচ্ছি। এই কোটিংটার কারণে মাছের জুসি যে ভাবটা ওটা বের হবে না, এবং মাছের বাইরের পার্টটা বেকিংয়ে আস্তে আস্তে ক্রিস্পি হবে। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট যে উপরের দিকের কোটিংটা আমরা যেন ভালো মতো লাগাই। এরপরে আমি নিয়েছি 2টো লেমন গ্রাস বা থাই পাতার যে শিকড়ের অংশ ওটা। এই দুটোকে আমি একটু যে কোনো ভারী একটা কিছু দিয়ে, যেমন আমি ছুরির পিছনটা দিয়ে একটু থেতে নিচ্ছি, নিয়ে এটাকে ধুয়ে মাছের পেটে দিয়ে দেব। দিলে এটা থেকে একটা সুন্দর স্মেল ছড়াবে, মাছের কোনো আষ্টে কিছু থাকলে সেটা আর আসবে না। এই আপনাদের কাছে যদি এটা না থাকে, আপনারা যেটা করতে পারেন, এই জায়গায় রোজমেরি, থাইম এই জাতীয় হার্ব দিতে পারেন, অথবা লেবু ছিলকা দিতে পারেন, তবে লেবু ছিলকা দিলে অনেক সময় তিতো হয়ে যায়। এখন আমি এটাকে প্রিহিটেড ওভেনে বেক করতে দিয়েছি 20 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে, মিডল র্যাকে আপার লোয়ার দুদিকে টেম্পারেচার দিয়ে। 20 মিনিট পরে আমি দেখলাম আমার মাছটা মোটামুটি হয়ে গেছে, বাট উপরের দিকটা একটু ক্রিস্পি করার জন্য আমি আরও ব্রয়েলে 5 মিনিট আরও দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এটা আমি বের করেছি, আমার উপরের পার্টটাও ক্রিস্পি হয়ে গেছে। এখন আমি এর উপরে সামান্য লেবু ছড়িয়ে পরিবেশন করছি। আমার আসলে এই দিন বেশ তাড়াহুড়া ছিল, তাই আশেপাশে ডেকোরেশন করা হয়নি। আপনারা যখনই বানাবেন সালাদ, লেটুস এগুলো দিয়ে অবশ্যই ডেকোরেশন করে দেবেন, তাহলে খেতে দেখতে দুটোই হবে অদ্ভুত মজার। কমেন্টের অপেক্ষায় থাকবো আপনাদের। বাই।